বাবা, আপনি দয়া করে দুইজন লোক দিলাম যে ওনারা ভারত যাবে, আপনি দয়া করে অনুমতি দিলে ওনাদের সাথে টাকা দিয়ে দিই যে কিতাব জানার জন্য। মোর্শেদ হাসিতে বললেন, কিতাবটা কি করবেন? আমি বললাম, বাহেস টাহেস করি তো, বাহেসে ঠিক ধরলে কিতাব ছাড়া তো বাহেস করা যায় না। কি বাহেস করা যায়? মুর্শেদ হাসিদার বললেন, আল্লাহর রহমতে আপনারা কিতাব পড়া লাগবে না। এই যে বললেন কিতাব পড়া লাগবে না, আমি বুঝছি উল্টা, কারণ আমি তো ওই হুজুরি, আমি তো এদের বলে হুজুরি। আমি মনে করছি টাকা দিবে দেখে এর কিতাবই পড়া লাগবে না। মুর্শেদ পর্দা করার 2 বছর পরে কিতাব বাইরে হইতে শুরু হয়েছে, মানে ভিতর থেকে কিতাব নাযিল হইতেছে, যা দিয়ে আপনার এই তথ্য দলিল সব পাইতেছেন। পরিষ্কার? আমি কিন্তু কিতাব পড়ি না, কিতাব দেখি কিন্তু কিতাব পড়ি না। পরিষ্কার না? পরিষ্কার। এটা ছিল আমার মুর্শিদের দয়া। একদিন আমাকে ডাকতে মুর্শিদ বলছিলেন, মাহবুব মিয়া, আমাকে নাম ধরে ডাকতেন, মাহবুব মিয়া এক কাজ করেন। কি করবো বাবা? বললেন, মাহবুব মিয়া, কামের পীরে যদি ইচ্ছা করে কলা গাছ দিয়ে দেশ আদায় করতে পারে। আমাকে লক্ষ্য করে বললেন, ওই যে কি টাকা দেবে না, মনের কষ্ট, মনের কষ্ট পাইছে, কথা ঘুরে বলতে, কামের পীরে যদি ইচ্ছা করে তাহলে কলা গাছ দিয়ে দেশ আদায় করতে পারে। আমি বুঝলাম কলা গাছ তো কথা বলতে পারে না, আমার তো আল্লাহ জবান দিছে, কথা বলতে পারি। আমি বুঝলাম, আমাকে ইঙ্গিত করে বলছিলেন। আমার বিশ্বাস কলা গাছ দিয়ে মুর্শিদ এই যে তাফসির লাগাইতেছে, তাফসিরে সুফি সম্রাট দেওয়ান বলে কিন্তু মুর্শিদের অপার দয়ার বদলতে তাসলাফের ভিত্তিক লেখা হচ্ছে। পরিষ্কার? সম্মানিত আশিকের শুনে রাখে, আজকের দিনটা আমরা যেটা চেয়েছিলাম সেটা দেশ তো স্বাধীন হয়েছে, আপনারা কি খুশি নেবেন? এখন আমরা আরেকটা যুদ্ধে আছি, সেটা হলো নফসের সাথে যুদ্ধ করা। আমরা শিক্ষা দিচ্ছি কিভাবে একটা মানুষ শুদ্ধ হইতে পারে দুনিয়াতে। আপনি যদি শুদ্ধ মানুষ হন, আলোকিত মানুষ হন, আপনার সর্বকাজে আল্লাহ সাহায্য করে। যেমন নবীরা পাইছে, রাসূলরা পাইছে, ওলি আল্লাহ সাহায্য পেয়েছে। এখন আমি চেষ্টা করতেছি যে আলোকিত মানুষ সৃষ্টি করার জন্য। আপনার হৃদয় যদি আমি আল্লাহর মুখটা জ্বালাই দিতে পারি, আপনার হৃদয় যদি আল্লাহর জিকির করতে থাকে, যে কোনো সময় আপনি যা কল্পনা করবেন আল্লাহ দয়া করে কবুল করবে। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? সুতরাং আমরা এখন এই সাধনে আছি। এই সাধনে কি আপনারা পছন্দ করেন? আমরা চাচ্ছি বাংলার ঘরে ঘরে আশিক রাসূল সৃষ্টি হোক, আলোকিত মানুষ হোক, উন্নত চরিত্রের অধিকারী মানুষ সৃষ্টি হোক। আমরা যদি 3.5 হাত দেহ 54,000 বর্গ মাইল তো 9 মাসে স্বাধীন হয়েছে, 54,000 বর্গ মাইল 9 মাস লাগছে। আর 16 কোটি না, 16 কোটি মানুষকে যদি আমরা স্বাধীন করতে পারি, তাহলে এটাও একটা সোনার বাংলা। পরিষ্কার? সোনার বাংলা হওয়ার জন্য সোনার মানুষ শর্ত, সোনার মানুষ ছাড়া সোনার বাংলা হয় না। সুতরাং আমাদের চরিত্র যদি আলোর চরিত্র হয়, তাহলে এই দেশ আলোকিত হবে। এখন আমি চুলের দেশ। পরিষ্কার না? পরিষ্কার না? সুতরাং সবাই চেষ্টা করেন আলোকিত চরিত্র অর্জন করতে, মুমিন হইতে। মুমিনদের জন্য আল্লাহর সৃষ্টি জগৎ। পরিষ্কার? সবাই চেষ্টা করেন আল্লাহ মুমিন হওয়ার জন্য। এই দুনিয়াতে রাজা, বাদশা, আমি, ফকির যার কথাই বলেন, যারাই আসছে তারাই চলে গেছে, কেউ থাকতে পারে নাই। আপনিও থাকবেন না, আমিও থাকবো না, সবাই চলে গেছে, চলে যাবেন। সুতরাং আলোকিত মানুষের যদি বলতে পারেন, আপনার জন্য আল্লাহর অশেষ নিয়ামত, রহমত, বরকত।
সম্মানিত আশিক রাসূলের দেশ বিজয় করে আমরা যেমন আনন্দিত হয়েছি, আমরা যদি নফসের থেকে, নফসের ভিতরে একটা রূহ আছে, আমাদের দেহের ভিতরে কি একটা রূহ আছে? আছে না নাই? এই রূহটার সাথে যদি আমরা নফসের সাথে যুদ্ধ করে রূহটাকে বিজয় করতে পারি, রূহটাকে ধারণ করতে পারি, রূহের সাথে সম্পর্ক করতে পারি, রূহের আলো দ্বারা নফসকে আলোকিত করতে পারি, তাহলে কিন্তু আমরা সারাদিন দেহ আজাদ করে ফেলব, পরিষ্কার আলোকিত দেহ হয়ে যাবে। আমরা যদি এই রিপুর আমাদের নফসের যে শরীর আছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই রিপুগুলাকে নফসের থেকে শুদ্ধ করতে পারলেই আমরা আলোকিত মানুষ হব। আমাদের নাফসির মুকামে আল্লাহ আছে, আর নফসের মুকামে শয়তান থাকে। নাফসির মুকামের আল্লাহর আলো যখন নফসে এসে পড়বে, তো নফস আল্লাহর আলো দ্বারা আলোকিত হয়ে যাবে, পরিষ্কার। তাহলে আমরা সোনার মানুষ হতে পারবো। আমি আপনাদেরকে আজকের এই দিনে দাওয়াত করলাম, সবাই সাধনা করেন আলোকিত মানুষ হইতে। দেশ স্বাধীন করতে গিয়ে আমরা অনেক বন্ধু, অনেক দুস্থকে হারাইছি, গোলাগুলি করতে গিয়ে গুলিতে মারা গেছে, সামনাসামনি একসাথেই অনেক বন্ধু বান্ধবকে হারাইছি। সাধনার জীবনেও আমাদের অনেক লোক আমরা হারিয়ে ফেলেছি, এই জগৎ ছেড়ে আমরা যাব। সুতরাং সবার প্রতি আমার আহ্বান রইল, সবাই চরিত্রবান হন, আল্লাহকে লাভ করার সাধনা করেন। আমিন। আমার জন্মদিনে আপনারা সারা বাংলাদেশ থেকে এবং বহির্বিশ্বের ইন্টারনেট থেকে যারা দেশ দেখতেছেন লাইভ, আপনারা কি আমার জন্মদিনে খুশি হয়েছেন? আনন্দ লাগছে? এবারে তো বেশি আনন্দ কেন? তাহলে দয়া বেশি পাইছেন? সবচেয়ে বেশি খুশি আল্লাহ রাব্বুল আলামিনের অনুষ্ঠানে যদি আমরা খুশি হই, রাব্বুল আলামিন খুশি রাখবে। সুতরাং যারা কষ্ট করে রাত দিন জন্মদিন পালন করেছেন বা করছেন এবং এই অনুষ্ঠান করছেন, বা দূর দূরান্ত থেকে আমাদের এখানে কষ্ট করে এই কুয়াশায়, যে কুয়াশায় ঘর থেকে বাইর হওয়া যায় না, রাস্তার মধ্যে বসে দিয়েছেন যারা আসছেন, আমি আমার মালিকের কাছে বলবো তাদেরকে মুমিন বানিয়ে দিই। আপনারা খুশি? এটা আমি আমার মালিকের কাছে বলতে পারি, দয়া করে আপনাদেরকে মুমিন বানিয়ে দিই। আসল রাব্বুল আলামিনের দয়া চাই, তিনি যেন আমাদেরকে কবুল করে নেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আয় আল্লাহ, জীবন ভর নফসের খাইছে, শয়তানের ফেরেবে এত প্রকার গুনাহ করেছে, সমস্ত গুনাহ হইতে তোমার নিকট তওবা করিতেছি। আয় আল্লাহ, দয়া করিয়া আমার তওবা কবুল করো।